তো কি অবস্থা আপনাদের? খাবার তো আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি হলো সোনা পাগলকে নিয়ে। না না না, সোনাই পাগলকে নিয়ে। সোনাই পাগল আসলে নামটা আমি ভুল উচ্চারণ করতেছি, কারণে মিস্টেক হচ্ছে। তো সোনাই পাগল আঙ্কেল আপনি মাইন্ড করিয়েন না আবার। উনি আসলে একজন সৎ এবং নীতিবান টিকটকার। তাই আজকে রোজ ভিডিওতে ওনাকে নিয়ে হতে চলেছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সোনাই পাগলা। অল সুনামগঞ্জ জেলায় জানে চিনে। আর আসলে আপনারা যে পরিমাণ আমার ভালোবাসা দিছেন, আমি শুধুই আপনারা ভালোবাসারই চাই। তাহলে তোর খাওয়া দাওয়ার কি দরকার? তুই ভালোবাসা দিয়ে মানুষের পেট ভরিয়ে নিস, তোর সাথে তোর ফ্যামিলি, তোর বাচ্চা যাদের আছে সবার পেট ভরিয়ে। আর তোর সাথে যে তোর ছোট ছেলেটা আছে, ওর ক্যারিয়ারটাও ওকে বলে দি শুধু মানুষের ভালোবাসা দিয়ে পরিপূর্ণ থাক। তোর ক্যারিয়ার আর কিছু লাগবে না। বাবার সাথে থাকি ছাপিগিরি করবো আর মানুষের ভালোবাসা দিয়ে পেট ভরিয়ে নিবে নিজের। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখলাই না আমার পিছনে একবারে লামায় উপরে, মানে অবস্থা দেখলাই তো আপনারা, বাস্তবে দেখো। আসলে সোনা পাগল আঙ্কেল, আপনি কি আসলে এই ভালোবাসাটার কথা বলছিলেন? যে ভালোবাসার কারণেই আপনি ধন্য? আপনি যদি এই ভালোবাসার কথা বলে থাকেন, তাহলে আপনি বোকার রাজ্য বসবাস করতেছেন। কারণ আপনার যে ফ্রেন্ড ফলোই, তাদের অবস্থা একবার দেখুন। তাদের নিজের জীবনটাই ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে, তারা আপনাকে কিভাবে উপরে তুলবে। তাই আপনার অবস্থাও ওরা ওদের মতো করেই রাখছে। এটাকে আসলে সফলতা না মনে করে বোকামি মনে করা ছাড়া আর কোনো কিছু আমি দেখতেছি না। আসলে মিলনগুন বাজার খুব উন্নত বাজার, বুঝছেনি? এই যে বর্তমানে মনে করলাম এই বাড়ি অঞ্চলের মাঝে অনেক উন্নত বাজার। এটা বর্তমানে কি কইমু, আসলে দিরাই ঠিক আছে, দিরাই থানা বা দিরাই বাজার ঠিক আছে। ওই দেখো শাক সবজি একবারে টাটকা, ডেলির মাল ডেলি আয়, বুঝছনি? বাইয়াটি কোনো মাল এরা মানে কোনো বেচা কিনে নাই, নগদ আয়। দিরাই থেকে নগদ আনে, জগন্নাথপুর দিয়ে নগদ আনে। ওই দেখো ওই দেখো, আপনার যদি বিশ্বাস না হয় ওই দেখো অরিজিনাল টমেটো, বুঝছনি? এটা কোনো ডুপ্লিকেট। আসলে আপনি যে টোকাই, এই কারণে আপনার কাছে এই জিনিসগুলো অনেক অরিজিনাল মনে হচ্ছে। আমার কাছে মনে হয় আপনি টমেটো ডুপ্লিকেট খান, মানে ডুপ্লিকেট টমেটো খান, আর তাই অরিজিনাল টমেটো থেকে পাগলের মতো হয়ে গেছে। আসলে আপনার এই টোকাই কেন বলছি, এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে, আপনি যদি একজন ভদ্র বা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান হতেন, তাহলে অন্তত আপনার বেশভূষা এরকম হতো না। এরকম বেশভূষা করে হাঁটতে একমাত্র পাগলে, আর না হলে টোকাই। এখন আপনি কোনটা, আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, এন্ড আমাদের কমেন্ট বক্সে বলে যান। আমার সম্ভবে লয় যে আন্টি ওই দুইজন ছেলের জন্ম দিছে, আমার সম্ভবে লয় মধুর বদলা বুলে লেবু দিলাইছিল মুখো, যার কারণে এত থিতা থিতা কমেন্ট করছে। তাহলে বাজে কমেন্ট করে আপনার গায়ে লাগছে না? আপনাকে বাজে কমেন্ট করলে এটাই স্বাভাবিক, যে তাদের বাবা মা তাদের জন্ম দেওয়ার পর মুখে মিষ্টির জায়গায় লেবু দিয়ে দিচ্ছিল। না হইতে পারে ভাই, কারণ আমি যদি আজকে আপনাকে নিয়ে রোস্ট করি, হয়তো আপনি পরের দিন টিকটকে আমাকে নিয়ে সেম ভিডিওটা বানাবেন। কিন্তু আপনি প্রতিনিয়ত যে কাজগুলো করে থাকেন, ওইগুলাতে আপনি এটাই প্রাপ্য, কিন্তু এটা আপনি স্বীকার করবেন না। আমি আর একটা ভিডিও নিয়ে এসেছি, ওই যে দেখলেন আমার বাতিজা, এও কিন্তু টিকটকার, ঠিক আছে? এরা দুইজনে অনেক কষ্ট করে মিলাইছি। আমি বুঝিনি এসব ধরনের কাকা কোথায় থাকে, মানে আসলে কোথায় থেকে এরা মানে বের হয় আমি বুঝি না ভাই। একজন কাকা তার ভাতিজাকে বলতেছে তে নাকি একজন সফল টিকটকার, মানে অন্য কিছু না, মানে টিকটক মানে সে একজন সফল টিকটকার। এটা অনেক বড় একটা প্রাপ্য তার ভাতিজার জন্য। তা সে গর্ব করে বলতেছে আবার টিকটকে, আবার নিজের ছেলেকেও এখানে ইনভলভ করতেছে। একজন আদর্শবান এবং নৈতিকতাভাবে টিকটক ভিডিও বানানোর জন্য দুজনকে উৎসাহিত করতেছে, বাবা একজন আরেকজনের কাকা। মানে এটা কোন ধরনের মেন্টালিটির লোক, আমি এটা মানে আসলে বুঝতে পারতেছি না ভাই। আসলে চিন্তা ভাবনা কি লেভেলের, ওটি আমি বুঝি না। যে বয়সে এদেরকে পড়াশোনার প্রতি আকৃষ্ট করা দরকার, সে বয়সে তাদেরকে একজন সফল টিকটকার হওয়ার জন্য মোটিভেশন দিচ্ছে। বুঝলাম আর কি, এখন বর্তমানে পড়ালেখা করে কিছুই হয় না। ন্যূনতম একটা জ্ঞান অর্জন করার জন্য সর্বনিম্ন একটা পড়ালেখা করা দরকার। ওই সেরি তুই দুধের ভিতর পানি মিশাইছো, ওই ছাড়া তুই দুধে কি আর হাত দিয়া দেখছো। এই আর কি আমাদের সোনাই পাগলা, আসলে উনি সোনা পাগলই। এটা আসলে উনি বললেন না, উনি আসলে একদম নীতিবান টিকটকার। উনি যেরকম ওনার টিকটকের নাম সেম সেরকমই দিছে। আর সোনাই পাগল আঙ্কেল, আপনার ভাতিজার আপনার ছেলেকে এই ধরনের কন্টেন্ট বানানোর জন্য বুঝি ভবিষ্যতের জন্য তৈরি করতেছে। আসলে নিজের ভিতরে একটা লজ্জা চলে থাকা দরকার। আমার সন্তান আমার ভাতিজাকে কিসের ভিতরে ঠেলে দিচ্ছি বা কি দিয়ে মোটিভেশন করতে? আপনাদের যদি এরকম বোকা চোদা টাকা বা ভাব থেকে থাকে, তাহলে সাবস্ক্রাইব করার কোনো দরকার না ভাই, আপনি এমনি ঢুকমান। আর যদি এরকম বোকা চোদা কাকা বা আপনার থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন। তো ভাই বাজার আজকে ভিডিও পর্যন্ত আমার করবে আমার বা হাসবে, তা হাসতে থাকো, ভালো থাকো, দেখা হবে নতুন একদিন।